পশু ক্রয় করার ধারা কি কোরবানি ওয়াজিব হয়ে যায়? যে ধনী ব্যক্তি সাহেবে নেশা বলা, সে পশু ক্রয় করুক বা না করুক তার উপর তো কোরবানি এমনি ওয়াজিব। তবে হ্যাঁ, যার উপর কোরবানি ওয়াজিব না, গরিব মানুষ, সে যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে তাহলে তার উপরও কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তার উপর কোরবানি ওয়াজিব ছিল না, কিন্তু যখন সে কোরবানির নিয়তে পশু ক্রয় করবে তখন তার উপরও কোরবানি ওয়াজিব হয়ে যাবে। অন্যের পক্ষ হতে অনুমতি ব্যতীত কোরবানি করলে তা আদায় হবে কি না? একজনের ওপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে, আরেকজনে কোরবানি তার পক্ষ থেকে করে দিল। যদি সে অনুমতি না দেয় তাহলে এই কোরবানি আদায় হবে না, ওয়াজিব আদায় হবে না। তবে হ্যাঁ, ওই ব্যক্তি যদি তাকে অনুমতি দিয়ে দেয় তাহলে কোরবানি আদায় হয়ে যাবে। ওয়াজিব কোরবানি ধারা ইসালে সওয়াবের নিয়ত করা যাবে কি না? আল্লাহ পাক আমাকে অর্থ সম্পদের মালিক করেছেন, তো আমাদের দাদা দাদি শ্বশুর শাশুড়ি দুনিয়া থেকে চলে গিয়েছেন, তো এই কোরবানির সাথে তাদের ইসালে সোয়াব, অর্থাৎ এই সোয়াবটা তাদের কাছে পৌঁছাক, এই নিয়ত করা যাবে কি না? হ্যাঁ, নিয়ত করা যাবে, কোনো সমস্যা নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে কোরবানি করা যাবে কি না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে কোরবানি করা যাবে। যদি কেউ চায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করবে, করতে পারবে। তবে হ্যাঁ, যদি অর্থ সম্পদের মালিক আমি হয়ে থাকি, আমারও কিন্তু কোরবানি করতে হবে। আরেকজনের নামে কোরবানি করলে আমার পক্ষ থেকে ওয়াজিব আদায় হবে না, ওইটা হবে নফল। ওইটা কি হবে? নফল হবে। এমনিভাবে যদি কেউ স্বতন্ত্রভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি নাও করতে পারি, আমি যখন কোরবানি করব সেখানে এই নিয়তও করতে পারি যে এটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার নামে, তখন তার ইসালে সব পৌঁছায়া যাবে। কোন সময় কোরবানি করবে? কোরবানি 3 দিন, জিলহজ মাসের 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3 দিন কোরবানি করতে পারবে। তবে হ্যাঁ, নামাজের আগে কোরবানি করতে পারবে না। নামাজের আগে কি কোরবানি করতে পারবে না। যেখানে ঈদের নামাজ ওয়াজিব সেখানে নামাজের পূর্বে কোরবানি করতে পারবে না। অনেক এমন জায়গা আছে মরুভূমি যেখানে ঈদের নামাজ ওয়াজিব না, তারা আবার করতে পারবে। কিন্তু যেখানে ঈদের নামাজ ওয়াজিব সেখানে ঈদের নামাজের পূর্বে কোরবানি করতে পারবে না। তবে হ্যাঁ, যদি ঈদের নামাজের সময় প্রচণ্ড বৃষ্টি হয় যার কারণে ঈদের নামাজ পড়া যাচ্ছে না, তখন সে কোরবানি করতে পারবে। ঈদের নামাজ দ্বিতীয় দিন পড়ে নেবে। 3 দিনের একদিন ঈদের নামাজ পড়লেই কি হবে। তবে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে প্রথম দিনই পড়তে হবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে দ্বিতীয় দিন ঈদের নামাজ পড়ে নেবে। আর কোরবানি প্রথম দিনে কি করতে চাইলে করতে পারবে। ঈদের নামাজের পূর্বে কোরবানি করা যাবে কি না? না, এটা আমরা একটু আগে আলোচনা করলাম। ঈদের নামাজের কোরবানি করা যাবে না। যেখানে ঈদের নামাজ ওয়াজিব সেখানে ঈদের নামাজের পূর্বে কোরবানি করা যাবে না, যদি কোনো সমস্যা না থাকে। আর যেখানে ঈদের নামাজ ওয়াজিব না সেখানে ঈদের নামাজের পূর্বে কোরবানি করতে পারবে। একই শহরে বিভিন্ন সময়ে ঈদের নামাজ হলে কোরবানি কখন করবে? দেখা যায় একই ইউনিয়নে এক জায়গায় 6টা বাজে, আরেক জায়গায় 7টা বাজে, 6:30, 7:30। তো কোন নামাজের পরে আমরা কোরবানি করব? বা একই জায়গায় প্রথমে যেই নামাজ হবে ওই নামাজের পরেই আমরা কোরবানি করতে পারবো, কোনো সমস্যা নাই। কোরবানির পর যদি জানা যায় যে নামাজ হয়নি, তখন পুনরায় কোরবানি করতে হবে কি না? আমরা নামাজ পড়ছি, পরবর্তীতে দেখা যায় ইমাম সাহেব বলতেছে যে ইমাম সাহেবের ওযু ছিল না, বা নামাজ ভঙ্গের কোনো কারণ পাওয়া গেছে, নামাজ হয় নাই। এখন নামাজের পূর্বে তো কোরবানি করা যাবে না, এখন পুনরায় কোরবানি করতে হবে কি না? না, এই ক্ষেত্রে আর পুনরায় কোরবানি করতে হবে না, নামাজ দোহরিয়ে নিবে, পুনরায় কোরবানি করতে আর হবে না। রাতে কোরবানি করা যাবে কি না? হ্যাঁ, রাতে কোরবানি করা যাবে। 10ই জিলহজ, 11ই জিলহজ, এই 2 দিন রাতে কোরবানি করা যাবে, কিন্তু 12ই জিলহজ রাতে কোরবানি করা যাবে না।
আমরা সকলেই জানি রাত আগে আসে, কি আসে? রাত আগে আসে। তো 10ই জিলহজ, 11ই জিলহজ আমরা রাতে কোরবানি করতে চাইলেও করতে পারবো যদি আলোর ব্যবস্থা থাকে। এখন আলোর ব্যবস্থা আছে, কেউ করতে চাইলে করতে পারবো। তবে 12ই জিলহজ কি করতে পারবো না। 12ই জিলহজ দিন শেষে যে রাত আসবে ওই রাতটা হয়ে যাবে 13ই জিলহজের। কি হয়ে যাবে? 13ই জিলহজের।